হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি A4TECH এর এই কিবোর্ডটা আপনাদের কাছে আনবক্সিং করে দেখাবো এবং ছোটোখাটো এর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এটার মডেলটা হচ্ছে 4200N। এটা হচ্ছে একটা ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস এবং কিবোর্ড কিন্তু কম্বো। যে দেখতে পাচ্ছেন এটা কিবোর্ড, এটা মাউস, দুইটাই কিন্তু ওয়্যারলেস। এই সবটা আনবক্সিং এবং এটা আসলে কি কি ফ্যাসিলিটি এটার মধ্যে আছে এটা আপনাদের দেখাবো এবং রিভিউ ভিডিও অর্থাৎ ইউজার রিভিউ আমি 1 মাস পরে আপনাদেরকে দিব, যাতে 1 মাস আমি ইউজ করে কীরকম হলো সেটা যাতে আমি 1 মাস পরে বলতে পারি, সেই জন্য আমি 1 মাস পরে এটার ইউজার রিভিউ দিব। আর আজকের ভিডিওতে আমি এটার শুধুমাত্র আনবক্সিং এবং যে ইনফরমেশনগুলো আছে কী কী স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, চলুন এটা আনবক্সিং করে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক এটার ভিতর কী কী আছে। জাস্ট এখানে একটা ট্যাপ আছে, এটা একটু খুলে নিলে খুবই অন্য কোনো সিস্টেম নাই। এই হচ্ছে মোটামুটি আনবক্সিং। এটা খুলে ফেললে কি কি এখানে আছে আগে প্রথমে দেখি। দেখুন, প্রথমে এই জায়গাটাতে আছে একটা কিবোর্ড। এই যে কিবোর্ড, আমি যদি কিবোর্ডটা এখান থেকে আলগা করি, এটা হচ্ছে কিবোর্ড। তারপর এটা হচ্ছে কেবল, এটা হয়তো প্রয়োজন পড়তে পারে। তারপর এইখানে আছে হচ্ছে মাউস, এই যে হচ্ছে মাউস। আর এখানে আছে ব্যাটারি। ব্যাটারিগুলো অনেক হেভি ডিউটি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাউস। আমি একটা একটা করে সবগুলো দেখাচ্ছি। প্রথমে কি কি আছে তো আমরা দেখে নিলাম। এখন এখানে আসলে আমাদের স্পেসিফিকেশন কি কি দেওয়া আছে একটু দেখে নিই, তাহলে কিন্তু আমাদেরকে সেগুলো মিলায়া দেখতে মানে হবে, সুবিধা হবে। আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, এটা কিন্তু 1 year ওয়ারেন্টি আছে। দেখতে 1 year একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যদি 1 বছরের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে আপনি পুরো জিনিসটা রিপ্লেস পাবেন, একদম রিপ্লেস পাবেন। আর এখানে দেখতে পাওয়ার সেভিং অপশন আছে এটাতে, এবং এটার অপারেটিং রেঞ্জ হচ্ছে 10 থেকে 15 মিটার। 10 থেকে 15 মিটার পর্যন্ত দূর থেকে আপনি এটা অপারেটিং করতে পারবেন। তারপর আছে রাউন্ডেড কিস্কেপ, আরও আছে এটাতে FN মাল্টিমিডিয়া হটকিজ। বন্ধুরা, আরও দুর্দান্ত কিছু ফিচার্স এটাতে আছে, আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে সেটা দেখে নেবেন। এই যে দেখুন, এখানে কিন্তু কিছু দুর্দান্ত ফিচার্স আছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বেশি দুর্দান্ত যে ফিচার্সগুলো আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এইগুলোর মধ্যে দেখুন ফাংশন কি বা বিভিন্ন কির মধ্যে কি কি এখানে ইন্টিগ্রেটেড দেওয়া আছে মাল্টিমিডিয়া হিসেবে, সেগুলো কিন্তু স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনারা অপারেটিং এটাতে করতে পারবেন। আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনারা সুন্দরভাবে ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নেবেন। সেক্ষেত্রে এই কিবোর্ডটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে কেনার ক্ষেত্রে আপনার ডিসিশন নিতে কিন্তু সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটার যে মডেলটা আছে এটা হচ্ছে 4200N। এটা হচ্ছে A4TECH এর কিবোর্ড। সো ফ্রেন্ডস, স্পেসিফিকেশান সহ অন্যান্য বিষয়গুলো দেখে নিলাম। এখন আমরা আনবক্সিং তো করেছিলাম, এখন প্রোডাক্টগুলো একটু দেখে নিই। দেখুন, এটাতে দুইটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি, একটা মাউস আর একটা কিবোর্ড, দুইটাতেই লাগবে। এগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। এবং এইটার ভিতরে মাউসটা ছিল। এটা হচ্ছে কেবলটা আপাতত কি কাজে লাগবে বুঝতে পারছি না, আমি পরে দেখে নিচ্ছি। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউস। বন্ধুরা, এই মাউসটাকে আপনি যদি চালু করতে চান তাহলে যেটা করবেন, এই জায়গাটাতে জাস্ট পিছন দিকে জোরে একটা ঠেলা দিতে হবে, প্রেস করলে এটা খুলে যাবে। এই যে খুলে গেল। এইখানে আপনাকে একটা ব্যাটারি ইউজ করতে হবে। তো ব্যাটারি এখানে সিল করা, ব্যাটারিটা এখান থেকে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে এখানে ব্যাটারির নির্দেশনা দেওয়া আছে, সেমভাবে ব্যাটারিটা এখানে অ্যাড করে দেবেন। এবং এইখানে কিন্তু ওয়াইফাই যে দঙ্গলটা আছে বা ব্লুটুথ দঙ্গল, যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারে যখন আপনি এটা লাগাবেন তখন কিন্তু সেটা কী হবে, আপনার এটার সাথে কানেকশান হবে। এটা কিন্তু খুলে নেবেন, এখান থেকে এটা খুলে নেবেন এবং এখানে ব্যাটারিটা অ্যাড করে জাস্ট আগের মতো করেই এটাকে এভাবে লাগিয়ে দিবেন। এভাবে জাস্ট লাগিয়ে এটা জুড়ে যদি এভাবে প্রেস করেন, এই যে লেগে গেল। এবং এটা লাগার পরে আপনি যখন এটা করবেন, এটা যখন কম্পিউটারে লাগাবেন তখন কিন্তু এখানে লাইট জ্বলবে। আচ্ছা, এটা ছিল মাউসটা এখন রেখে দিচ্ছি। আর এটা কিবোর্ডে লাগাতে হবে। এটার ব্যাটারিটাও আমি সিল করে নিচ্ছি, কারণ একটু পরে হলে ওটাকে আমাকে খুলতেই হবে। তারপর আমরা যেটা করব, আমাদের কিবোর্ডটা একটু ওপেন করে দেখব এখন কি অবস্থা।
যে কিবোর্ড, এই কিবোর্ড হচ্ছে অ্যাজ ইউজুয়াল অন্যান্য A4TECH যে কিবোর্ড সেগুলোর মতোই, কিন্তু প্রতিটা কি হচ্ছে রাউন্ড শেপ, দেখতে পাচ্ছেন যেটা প্রতিটা কি রাউন্ড শেপ, এবং খুবই বিল্ড কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে এটাকে। এবং আপনারা যদি দেখতে পারেন, এটা আমি বড় করে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু আমার কাছে যথেষ্ট বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন নাম্বার কি আছে, হট কি আছে, উপরে আপনার ফাংশন কি তো আছে। ফাংশন কিগুলোতে কিন্তু বিশেষ বিশেষ কিছু দেওয়া হয়েছে, দেখুন যদি দেখতে পারেন ফাংশন কিগুলোতে মাল্টিমিডিয়া কি কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে সেটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। এখন আমরা দেখি পিছনে এটার অপারেটিং সিস্টেমটা কি। পিছনেও অ্যাজ ইউজুয়াল এই যে আছে স্ট্যান্ড, এই দেখতে পাচ্ছেন স্ট্যান্ড আছে, এখানে স্ট্যান্ড আছে। তারপর এই অংশটাতে ব্যাটারিটা অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই অংশটাতে ব্যাটারি অ্যাড করতে হবে, এটাকে এভাবে খুলতে হবে, খুলে এখানে ব্যাটারিটা অ্যাড করতে হবে। এই দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যাড করে দিলাম, এবং এইটা যে নির্দেশনা দেওয়া আছে সেটা এই যে লাগিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটার আসলে আমাদের এই যে কেবেলটা ছিল এখানে, এই কেবেলটার যে আসলে কি কাজ আমি কিন্তু বুঝতে পারছি না। এই কেবেলটার কি কাজ আমি একটু ট্রাই করব, এটা বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে আমার মাউসে এটা লাগবে না, কিবোর্ডে লাগবে না, যেহেতু এটা ওয়্যারলেস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা তাহলে কিসে লাগবে। আমি একটু দেখতে পাচ্ছি যে মাউসে বা কিবোর্ডে এটার কোনো অংশতেই কিন্তু এটার মানে ইউএসবি কোনো ছিদ্র কিন্তু এখানে নেই। এই দেখতে পাচ্ছেন ইউএসবি কোনো ছিদ্র কিন্তু এটাতে নাই, এমনকি এই জায়গাতেও নাই, পিছনেও নাই। তাহলে এটা আমি ইউজ করব কোথায়? আমার মনে হচ্ছে যে যে দঙ্গলটা আছে, এই যে ইউএসবি যে ওয়াইফাই দঙ্গল বা ব্লুটুথ দঙ্গল যেটা আছে, আমার মনে হয় যে এইটা এইখানে লাগিয়ে তারপর এটা ব্যবহার করতে হয়। এটা এখানে লাগিয়ে দিলাম, এবং এই যে ইউএসবি আছে, ইউএসবিটা আমার কম্পিউটারে লাগিয়ে দিলাম। আমি একটু কম্পিউটারে লাগিয়ে দেখছি যে এটা কাজ করে কিনা। সো ফ্রেন্ডস, আমার যেটা কম্পিউটারে লাগিয়েছি, লাগানোর সাথে সাথে কিন্তু আমার মাউসে সিগন্যাল চলে আসছে, এবং আমার যে কিবোর্ড আছে কিবোর্ডেও কিন্তু সিগন্যাল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলছে কিবোর্ডে, এই যে কিবোর্ডে লাইট জ্বলছে। এবং আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিন রেকর্ড করে দেখাই, আমি চলে যাচ্ছি একটু স্ক্রিন রেকর্ডে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এখন স্ক্রিন রেকর্ডে আছি, এবং এই যে মাউসটা ব্যবহার করছি, মাউস যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইটা। আমরা আপনাদের কিন্তু একটু একদম লাইভ দেখাচ্ছি। এই যে দেখুন মাউস কিন্তু এটা, আর ইউএসবি দঙ্গলটা কিন্তু আমি ওই এয়ার মাধ্যমে লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ওই কেবেলের মাধ্যমে লাগিয়েছি। কেবেলের মধ্যে না লাগালেও হবে, আপনি সরাসরি যদি লাগাতে চান সেটাও হবে। আমি আসলে এই কেবেলটা কেন দিয়েছে সেটা বুঝতে পারছিলাম না, এই জন্য এটা লাগিয়ে দেখলাম। হ্যাঁ, এটা এই জন্যই দিয়েছে, যদি আপনার ইউএসবি পিছিয়ে যদি একটু দূরে হয়ে থাকে, এটা যদি আপনি চান আর কি, তাহলে ব্যবহার করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আর এটা তো দেখালামই, এই যে দেখতে পাচ্ছেন। আর কিবোর্ডে যদি আমি টাইপ করি তাহলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে টাইপ করছি। এমনকি আমি কিবোর্ডের সবগুলো কি ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমি কিন্তু আরেকটা করতে পারি, অনলাইনে কিবোর্ড চেকার আছে, সেটা আমি করতে পারি, চেক করতে পারি। অনলাইন কিবোর্ড চেকার, অনলাইন কিবোর্ড চেকার সার্চ করলে কিন্তু কিবোর্ড আছে, অনলাইনে কিবোর্ড চেকার, সেগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড চেকার চলে আসলো। বন্ধুরা, আরেকটা জিনিস আমি একটু ভুলে গেছি, আপনাদেরকে বলি। অন্যান্য A4TECH কিবোর্ড মাউস, এই যে দেখুন এটা কিন্তু আমার রেগুলার A4TECH ওয়্যার্ড মাউস, ওয়্যারলেস না। এই মাউসটা কি হলো, এই মাউসটাতে কি আছে দেখুন, ডাবল ক্লিকের বাটন আছে, তারপরে হচ্ছে অন্যান্য অ্যাজ ইউজুয়াল সবই আছে, কিন্তু এই কিবোর্ডটাতে ডাবল ক্লিকের এই মাউসটাতে ডাবল ক্লিকের বাটনটা নাই। ওয়্যারলেস মাউস ঠিক আছে, সবই ঠিক আছে, বিল্ড কোয়ালিটি ঠিক আছে, সবই আমার কাছে পছন্দ হয়েছে, কিন্তু এইটাতে কিন্তু ডাবল ক্লিকের বাটনটা নাই, এই একটা বিষয়। আর কিন্তু সবই আছে, মোটামুটি যা যা থাকে সবই আছে। চলুন এখন আমি যেটা করব, কিবোর্ডটা চেক করে নিই। এই যে দেখুন এখানে কিবোর্ডে যখন চাপ দিচ্ছি, আর ওই পাশে কিন্তু এই যে কিবোর্ড যেটা ভেসে উঠেছে, এটা গ্রিন কালার কিন্তু ভাসতেছে। আমি সবটা কিবোর্ড একটু চেক করে নিব।
সো ফ্রেন্ডস, দেখতে পেলেন যে আমি কিন্তু একদম ছট করে আমার যে কিবোর্ডটা যেটা কিনেছি A4TECH এর ওয়্যারলেস কিবোর্ড, এটা সবটা ঠিক আছে কিনা, সবগুলো কি কাজ করছে কিনা সেটি কিন্তু আমি চেক করে দেখে নিয়েছি। আপনারা যখন নতুন কিবোর্ড কিনবেন এইভাবে চেক করে দেখে নেবেন, তাহলে যেটা হবে আপনি একটা ভালো কিবোর্ড, অর্থাৎ কোনো ধরনের ট্রাবলবিহীন একটা কিবোর্ড আপনি কিনে নিয়ে আসতে পারবেন। আর যদি চেক না করেন তাহলে পরবর্তীতে যদি সমস্যা হয় আবার দোকানে যাও আবার আসো, এগুলো দৌড়াদৌড়ি অনেকেরই পছন্দ হয় না, সেই জন্য এভাবে আপনারা চেক করে নেবেন। আর এই ওয়্যারলেস কিবোর্ডের ইউজার রিভিউ আমি 1 মাস পরে দিব, যে 1 মাসে এটা আসলে কীরকম লাগলো বা এটার যে ব্যবহার ওভারঅল রিভিউ আপনাদেরকে দিব। তবে এইমাত্র এটার কিগুলা আমি যে চেক করেছি আমার কাছে যথেষ্ট পরিমাণ সফট মনে হয়েছে, বিশাল সফট মনে হয়েছে এগুলা। সো ফ্রেন্ডস, এই ছিল A4TECH এর 4200N ওয়্যারলেস মাউস কিবোর্ড কম্বোর এই যে প্যাকেজটা আছে, এটার একটা ক্ষুদ্র আনবক্সিং এবং এটা আসলে স্পেসিফিকেশন কী কী আছে এটা দেখার একটা ক্ষুদ্র একটা ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সামনে রিভিউ ভিডিও নিয়ে আসছে 1 মাস পরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।